আপনার বাবার নামে খতিয়ান করা আছে, এখন আপনার বাবা মৃত। এই অবস্থায় সম্পত্তি আপনাদের নামে কিভাবে আনবেন, অর্থাৎ খতিয়ানে কিভাবে আপনাদের নাম আনবেন? এখন আপনার বাবা মারা যাওয়ার সময় যাদেরকে ওয়ারিশ রেখে গেছে, উত্তরাধিকার হিসেবে রেখে গেছে, এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, কারা কারা ওয়ারিশ কারা কারা উত্তরাধিকার হচ্ছে, এটার জন্য আপনার বাবার একটা মৃত্যু সনদের পাশাপাশি একটা ওয়ারিশান সনদ নেবেন। আপনাদের ইউনিয়ন পরিষদ হোক, পৌরসভা হোক বা সিটি কর্পোরেশন হোক, যেটার আন্ডারে আপনারা আছেন সেখান থেকে একটা ওয়ারিশান সনদ নেবেন। এখন এই ওয়ারিশান সনদ নেওয়ার পরে এই ওয়ারিশ যারা যারা আপনারা আছেন, অর্থাৎ আপনারা ভাই বোন, আপনার মা, এবং আপনারা যদি কেউ পুরুষ না থেকে থাকে সেক্ষেত্রে তো আপনার চাচারাও হতে পারে আপনার বাবার উত্তরাধিকার, এদের সবাইকে নিয়ে একটা আপোষ বন্টন দলিল করবেন। আগে একটা সময় ছিল যে মৃত্যু সনদ নিয়ে সরাসরি ভূমি অফিসে গিয়ে নিজ নিজ হিস্সা অনুযায়ী আপনারা নামজারি করাতে পারতেন, বাট এখন সেটা পসিবল না। এখন আপনাদেরকে অবশ্যই নিজেদের নামে আপোষ বন্টন দলিল করতে হবে। আর আপোষ বন্টন দলিল যদি কেউ বাধা দেয় তখন আপনাদেরকে বাটোয়ারা দলিল করতে হবে। করে ওই বাটোয়ারা দলিল বলতে হচ্ছে বাটোয়ারা মামলা করে ওই আদালতের মাধ্যমে যে দলিলটা হয়ে আসবে সেটা হচ্ছে বাটোয়ারা দলিল। তো নিজেরা যদি করে রাখতে পারেন আপোষ বন্টন দলিল, সেই দলিলের মাধ্যমে আপনারা অথবা কোর্টের মাধ্যমে বাটোয়ারা মামলা করে যে রায়টা আসবে সেই বাটোয়ারা দলিল যদি ভূমি অফিসে সাবমিট করেন যে এই অনুসারে নামজারি হবে, তখন আপনার বাবার নাম খতিয়ান থেকে কেটে আপনাদের নামে নামজারি করে নিজ নিজ হিস্সা অনুযায়ী আপনারা যে যে অংশ নিতে চাচ্ছেন, আপোষে হলে যে যে অংশ নিচ্ছেন, যে যতটুকু নিচ্ছেন সেটা তো দলিলে থাকবে। আর বাটোয়ারা হয়ে আসলে আদালতের মাধ্যমে যাকে যতটুকু ডিসাইড করে দেওয়া হবে যে যে অংশে, সেটা অনুসারে আপনারা নামজারি করাতে পারবেন। এইভাবেই আপনার বাবা হোক দাদা হোক যে কোনো ব্যক্তি মারা গেলে তার ওয়ারিশরা তাদের নিজেদের নামে খতিয়ান থেকে মৃত ব্যক্তির নাম ক্যান্সেল করে নিজেদের নামে নামজারি করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।